এনার্জি আছে সবার মধ্যে? আজকে আমরা শিখবো কি, পড়বো কি? দ্য ম্যাজিক ফিশ বোন। দ্য ম্যাজিক ফিশ বোন কে লিখেছে? বাই চার্লস ডিকেন্স। তো চার্লস ডিকেন্সের লেখা। আমরা আজকে ক্লাসে কি কি পেতে চলেছি? প্রথমে আমি কবি পরিচিতিটা সুন্দর করে বলবো, তারপরে আমাদের কবি পরিচিতি বলতে লেখক পরিচিতি, তাই তো, যে লিখেছে এটা চার্লস ডিকেন্স সম্পর্কিত। তারপরে আমরা মূল বিষয়বস্তুটা মানে কিসের গল্প আমি ছোট করে বলবো, তারপরে পুরো লাইন ধরে ধরে ওয়ার্ড ধরে ধরে সুন্দর করে বোঝাবো। পুরো ক্লাসটা মন দিয়ে করলে, বাড়িতে একবার পড়লেই রেডি হয়ে যাবে। আচ্ছা দেখো, আচ্ছা লেখক পরিচিতিটা একটু পড়ে নিই, তারপর আমি বিষয়বস্তুটা বলছি। দেখো, যিনি লিখেছেন চার্লস ডিকেন্স দ্য ম্যাজিক ফিশবোন, এই গল্পটির লেখক তিনি একজন ব্রিটিশ ঔপন্যাসিক ছিলেন। 1812 সালে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং তিনি ভিক্টোরিয়ান যুগের একজন অন্যতম শ্রেষ্ঠ লেখক ছিলেন। আমরা কবিতার ক্ষেত্রে কবি বলবো, পোয়েট বলবো, তাই তো, কিন্তু গল্পের ক্ষেত্রে তো গল্প, এখানে আমরা কবি বা পোয়েট বলবো না, কি বলবো এখানে বাংলায় যেটাকে বলে লেখক, আর ইংলিশে আমরা রাইটার বলতে পারি। তার লেখা বিখ্যাত কিছু উপন্যাসের মধ্যে কিছু ফেমাস আমি এখানে রেখেছি: অলিভার টুইস্ট, আ ক্রিসমাস ক্যারল অ্যান্ড গ্রেট এক্সপেকটেশনস, এগুলো তার কিছু গুরুত্বপূর্ণ লেখালেখি। এবং তিনি তার এই ম্যাজিক ফিশবোন নামে তার একটা গল্প ছিল, সেখান থেকে তিনি এটাকে তুলেছেন, সহজ করে ছোট করে বানিয়েছেন এবং ম্যাজিক ফিশবোন নাম দিয়ে তিনি গল্পটা আমাদের সামনে এনেছেন। মানে তার যে লেখা দ্য ম্যাজিক ফিশবোনটা অনেক বড় একটা গল্প এবং জটিল কিছু ওয়ার্ড রয়েছে, হয়তো সেটা এডিট করে সহজ করা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো। খুব সুন্দর দারুণ গল্প, আমরা পুরো টেক্সটটা খুব দারুণ ভাবে পড়বো, ঠিক আছে? তোমরা যারা অনলাইনে ক্লাস করছো খুব মন দিয়ে ক্লাসটা করো। এই যে পুরো পিডিএফটা আমি বানিয়েছি যেটা থেকে তোমাদেরকে পড়াচ্ছি, এই পুরো পিডিএফটা অনলাইনে তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? কারণ এর মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে রয়েছে কবি পরিচিতি, এর মধ্যে রয়েছে গল্পের বিষয়বস্তু সংক্ষেপে বাংলায়, যেটা সহায়িকা বা অন্য কোনো জায়গায় এত সুন্দরভাবে পাবে না, ঠিক আছে? আর তারপরে কি রয়েছে আমাদের টেক্সট পুরোটা, যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা কিছু জটিল ওয়ার্ডের বেঙ্গলি মিনিং পাশেই লিখে দিয়েছি, যাতে তুমি সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড মিনিংটা স্মরণ করো, তাহলে বেশি মনে থাকবে। তো পুরো পিডিএফটা দেওয়া হবে আর তোমাদেরকেও দেওয়া হবে, তোমাদের গ্রুপে দেওয়া হবে। দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স আ কিং, সেখানে একজন রাজা ছিল, অ্যান্ড হি হ্যাড আ কুইন, এবং তার একজন কি ছিল? রানী। দে হ্যাড সেভারেল চিলড্রেন, তার সেভারেল মানে কিছু কিছু ছেলে মেয়েও ছিল। আলিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, আলিসিয়া ছিল তাদের মধ্যে এল্ডেস্ট মানে সবচেয়ে বড় মেয়ে। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, যে দেখভাল করত অন্যান্য ছেলে মেয়েদেরকে, আলিসিয়া অন্যান্য ছেলে মেয়েদের দেখভাল করত। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট, তাহলে রাজা তার যে প্রফেশন ছিল, প্রাইভেট প্রফেশন, সেটা হচ্ছে তার পেশাটা কি? গভর্নমেন্টের আন্ডারে চাকরি করে, সরকারের আন্ডারে রাজা চাকরি করত। এটুকু বুঝতে পারছি তো? আচ্ছা, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন, এই আমাদের রানীর বাবা একজন ছিল মেডিকেল ম্যান মানে একজন চিকিৎসা কর্মী আর কি, যিনি শহরের বাইরে কাজ করত, রানীর বাবার কথা বলা হলো। আচ্ছা, ওয়ান ডে একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড এট দ্য ফিশমঙ্গার্স শপ, কি বলা হচ্ছে? ওয়ান ডে একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, একদিন রাজা অফিসে যাচ্ছিলেন। হোয়েন হি স্টপড এট দ্য ফিশমঙ্গার্স শপ, তখন তিনি দাঁড়িয়েছিলেন একজন মাছ বিক্রেতার দোকানের সামনে। গল্পটা মনে পড়ছে? আমি যে বললাম গল্পের সব মিলছে তো? হি নিডেড টু বাই আ পাউন্ড অ্যান্ড আ হাফ অফ স্যামন, এটাকে স্যালমন বা স্যামন বলা যায়, হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। দেখো, হি নিডেড টু বাই, তার প্রয়োজন ছিল, নিডেড মানে প্রয়োজন ছিল, নিড মানে প্রয়োজন, তার প্রয়োজন ছিল টু বাই কেনা, কি কেনা? এ পাউন্ড অ্যান্ড আ হাফ মানে 1.5 পাউন্ডের কথা বলা হচ্ছে, এ পাউন্ড অ্যান্ড হাফ, এ পাউন্ড মানে 1 পাউন্ড আর হাফ মানে অর্ধেক, তার মানে 1.5 পাউন্ড। 1.5 পাউন্ড কি? স্যামন মাছ, এই স্যালমন বা স্যামন ফিশ, হুইচ দ্য কুইন যেটা রানী হ্যাড রিকোয়েস্ট করেছিল হিম তাকে, টু সেন্ড হোম যাতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, নিয়ে আসা হয়। বুঝতে পেরেছি? তাহলে রানী বলেছিল তুমি যাওয়ার পথে কি
কি করবে বলো তো, তুমি যাওয়ার পথে ওই 1.5 পাউন্ড স্যামন মাছ বাড়িতে পাঠিয়ে দেবে, রান্না করা হবে। তাই রাজা ওই স্যামন মাছের দোকানের কাছে গিয়েছিল। এটুকু বুঝতে পেরেছি। হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং when the fishmonger's errand boy came running after him. দেখো কি বলা হচ্ছে, he had not proceeded মানে এগিয়ে যাওয়া, তার মানে সে বেশিটা এগোতেও পারেনি, বেশি দূর যেতেও পারেনি। ফার আফটার ফিনিশিং হিজ শপিং, তার ওই শপিং করে সে বেশি দূর যেতেও পারেনি। তার আগে কি ঘটছে, when যখন দ্য ফিশমঙ্গার্স মানে ওই মাছের দোকানের আর্নড বয় মানে কাজ করে এমন একটা ছেলে, তাকে বলে এরান্ড বয়। সে কি করেছিল, কেম রানিং আফটার হিম মানে তার কাছে দৌড়ে চলে এসেছিল। তার কাছে মানে কার কাছে, রাজার কাছে। রাজার কাছে দৌড় মেরে চলে এসেছিল। তাহলে এরান্ড বয় মানে হচ্ছে ফরমাস খাটে এমন বালক, মানে এখানে বলতে যাচ্ছে কাজের ছেলে। মাছের দোকানে কাজের ছেলে থাকতে পারে, মালিকের সাথে একজন লেবার থাকে না, ঠিক ওই রকম একটি ছেলে রাজার কাছে তখন দৌড় মেরে চলে এসেছিল। হি সেইড, সে বলেছিল, স্যার মহাশয়, ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ, আপনি মানে আপনি খেয়াল করেননি যে আমাদের শপে একজন বৃদ্ধা মহিলা ছিল। ওই কাজের ছেলেটা দৌড়ে গিয়ে রাজার কাছে গেল, আপনি মনে লক্ষ্য করেননি আমাদের এই দোকানে কিন্তু, মানে আপনি কিন্তু ডিড নট নোটিস, আপনি নোটিস করেননি দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ, আমার শপে কিন্তু একটা ওল্ড লেডি ছিল, মানে বৃদ্ধা মহিলা ছিল। হোয়াট লেডি, হোয়াট ওল্ড লেডি, কোন বৃদ্ধ মহিলা? রাজা জিজ্ঞাসা করছে কোন বৃদ্ধ মহিলার কথা তুমি বলছো? ছেলেটা এসে বললো না একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে ছিল, আপনি দেখেছেন? আচ্ছা, হোয়াট ওল্ড লেডি, কোন বৃদ্ধা মহিলা? এনকোয়ারিড দ্য কিং, রাজা সেটা এনকোয়ারি করলো। এনকোয়ারি মানে কি, জিজ্ঞাসা করা। আই স নান, আমি দেখিনি কোনো কিছু, নান মানে কোনো কিছুই না, আর স মানে দেখা, আমি কোনো কিছুই তো দেখিনি, মানে আমি তো ওরকম কিছু দেখিনি, মানে আই স নান, আমি তো ওরকম কিছু দেখিনি। নাও এখন, দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়। কি বলা হলো, নাও এখন, দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি, রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখতে পায়নি, তাই তো? বিকজ কারণ, সি হ্যাড বিন ইনভিজিবল কারণ সেই বৃদ্ধ মহিলাটি অদৃশ্য ছিল, টু হিম তার কাছে, তার কাছে মানে রাজার কাছে, মানে বৃদ্ধা মহিলাটি কে রাজা দেখতে পাবে না, ঠিক ওই রকম ভাবে তিনি রাজার কাছে অদৃশ্য ছিল। দো যদিও, ভিজিবল মানে দেখা যাবে, যেটা ভিজিবল কোনটাকে বলে, যেটা দেখা যায়, যদিও দেখা যাবে, টু দ্য ফিশমঙ্গার্স বয় মানে ওই ফিশমঙ্গার ছেলেটা এটাকে ওনাকে দেখতে পাবে, তার কাছে ভিজিবল ছিল কিন্তু রাজার কাছে ইনভিজিবল ছিল। ভিজিবল মানে যেটা দেখা যায়, ইনভিজিবল মানে যেটা দেখা যায় না। তাহলে ওই মহিলাটি এমন ভাবে নিজেকে রেডি করেছিল যাতে রাজা দেখতে না পায়, কিন্তু ছেলেটা দেখতে পাবে। জাস্ট দেন, ঠিক তারপরেই, দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ, তারপরে কি হলো, ওই বৃদ্ধা মহিলাটি ওই দ্রুত পায়ে হেঁটে আসলো। এই যে ট্রটিং মানে দ্রুত পায়ে হেঁটে আসলো, ঠিক আছে। সি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, সি ওয়াজ ড্রেসড মানে তার পরনে পোশাক ছিল, কি পোশাক ছিল, ইন শর্ট সিল্ক মানে সিল্কের কাপড় হয় না, ছোট্ট সিল্কের কাপড়, অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, এবং যার কোয়ালিটি খুব রিচেস্ট ছিল, মানে খুব দারুণ কোয়ালিটি, ব্র্যান্ডেড, দামি সিল্কের ছোট একটা কাপড় সে পরেছিল। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট আই বিলিভ, কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট আই বিলিভ, তাহলে এই যে বললো না, এবার ওই বৃদ্ধা মহিলাটি এসে বলল যে আপনি রাজা প্রথম ওয়াটকিন্স, ঠিক আছে, আই বিলিভ আমি আমি আমার মনে হচ্ছে আপনি রাজা প্রথম ওয়াটকিন্স, ওই মহিলাটি রাজাটাকে বললো। ওয়াটকিন্স হচ্ছে নাম, রাজাটার নাম ওয়াটকিন্স, ঠিক আছে। ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং ইজ মাই নেম, দেখো তখন কিং রিপ্লাই দিচ্ছে, কি বলছে, ওয়াটকিন্স, ওয়াটকিন্স হচ্ছে আমার নাম, ইজ মাই নেম, রাজা বললো হ্যাঁ ওয়াটকিন্স হচ্ছে আমার নাম। পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস আলিসিয়া, তাই তো, দ্য ওল্ড লেডি আস্কড, তখন ওল্ড লেডি আরেকবার বললো, কি বললো, পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস আলিসিয়া,
মানে আপনি হচ্ছেন এই সুন্দর রাজকুমারী আলিসিয়ার বাবা, ঠিক আছে? ইয়েস, হ্যাঁ। কিং ওয়াটকিংস রিপ্লাইড, কিং ওয়াটকিংস বললো হ্যাঁ আমি আলিসিয়ার বাবা। মানে এই জিনিসগুলো ওই বৃদ্ধা মহিলাটি কি করে জানলো? উনি পরপর কিন্তু বলছে যে আপনার নাম ওয়াটকিংস, বললো হ্যাঁ। আপনার মেয়ের নাম আলিসিয়া, আপনি ও বললো হ্যাঁ। ঠিক আছে, সবই তো মিলে যাচ্ছে। ইউ আর গোয়িং টু দ্য অফিস সেইড দ্য ওল্ড লেডি। তাহলে ওল্ড লেডি কি বললো? ইউ আর গোয়িং টু দ্য অফিস। আপনি মানে আপনি বা তুমি অফিস যাচ্ছ এখন, এটাও তো মিলে গেল, অফিসেই তো সে যাচ্ছিল। তো এটা বলা মাত্রই দেখো কি বলছে, ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি আ ফেয়ারি। মানে ইনস্ট্যান্টলি মানে কি তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ ফ্ল্যাশড করলো রাজা, মানে বুঝে গেল হট করে যে এ নিশ্চয়ই, মানে এখানে বলতে আছে এ নিশ্চয়ই কোনো একটা পরী, ঠিক আছে? সি মাস্ট বি আ ফেয়ারি, ফেয়ারি মানে কি পরীকে বলে, সে হতে পারে কোনো একজন পরী। আর হাউ কুড সি নো দ্যাট, আর তা না হলে সে কি করে জানবে এই সব এত কিছু, সে নিশ্চয়ই পরী তাই সে জানে। আচ্ছা, সে মনে মনে বললো, তাহলে পরী সেটাও শুনে ফেলবে, মনে মনে বললেও তো পরী শুনে ফেলে। ইউ আর রাইট, তুমি একদম ঠিক বলেছো, সেইড দ্য ওল্ড লেডি, তাহলে ওল্ড লেডি বলেছিল। অ্যানসারিং হিজ থটস আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ডমারিনা, লিসেন। আচ্ছা, লিসেন দিয়ে পরে কথা রয়েছে, এই জায়গাটা বুঝো। ইউ আর রাইট, তুমি একদম ঠিক বলেছো, মানে সে তো মনে মনে কথা বলছিল না, রাজা বলছিল হতে পারে পরী, আর ও তো শুনে ফেলেছে, বুঝে ফেলেছে, বলছে ইউ আর রাইট, তুমি একদম ঠিক ধরেছো, সেই দ্য ওল্ড লেডি, ওল্ড লেডি বলেছিল। অ্যানসারিং হিজ থটস, তার ওই ভাবনাটার উত্তর সে দিল। থটস মানে ভাবনা, তার মনের ভাবনাটার সে উত্তর দিল। আই এম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা, গ্র্যান্ড মারিনা, আমি হচ্ছি ভালো পরী, তার নাম হচ্ছে কি গ্র্যান্ড মারিনা। তাহলে এখানে আমরা নামটা পেয়ে গেলাম, ওল্ড লেডিটার নাম হচ্ছে কি গ্র্যান্ড মারিনা, ঠিক আছে? সে হচ্ছে গুড ফেয়ারি মানে ভালো পরী, গ্র্যান্ড মারিনা। পরী আবার ভালো খারাপ হয়, খারাপ পরী আবার খারাপ করে, ভালো পরী ভালো করে, এ হচ্ছে ভালো পরী, তার নাম হচ্ছে গ্র্যান্ড মারিনা। তারপর দেখো কি বলছে, লিসেন, লিসেন মানে কি শোনো। হোয়েন যখন, ইউ রিটার্ন হোম তুমি বাড়িতে ফিরে আসবে, টু ডিনার, ডিনার করার জন্য, রাতের খাবার জন্য, আমরা জানি তো ডিনার মানে রাতের খাবার। ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তখন তুমি প্রিন্সেস অ্যালিসিয়াকে ইনভাইট করবে মানে আমন্ত্রণ করবে, টু হ্যাভ সাম অফ দ্য স্যামন, ওই স্যামন মাছ খাওয়ার জন্য। ইউ বট জাস্ট নাও, যেটা তুমি জাস্ট কিছুক্ষণ আগেই কি করেছো, কিনেছো। বাই এর পাস্ট ফর্ম হচ্ছে বট, যেটা তুমি কিছুক্ষণ আগে কিনেছো, সেই স্যামন মাছ তুমি কি করবে, খাওয়ার জন্য আলিসিয়াকে আমন্ত্রণ জানাবে। হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, যখন এই বিউটিফুল প্রিন্সেস ওই মাছ খাওয়াটা কমপ্লিট করে ফেলবে, মানে আলিসিয়া মাছ খাওয়া কমপ্লিট করে ফেলবে, ইউ উইল ফাইন্ড সি উইল হ্যাভ আ ফিশ বোন, তুমি দেখতে পাবে তার পাতে পড়ে থাকবে একটা কি মাছের কাঁটা, মানে একটা মাছের কাঁটা পড়ে থাকবে, অন হার প্লেট, তার প্লেটের ওপর একটা মাছের কাঁটা পড়ে থাকবে। এটা তো স্বাভাবিক, মাছ খাওয়ার পর তো মাছের কাঁটাটাই পড়ে থাকবে। টেল হার টু ড্রাই ইট, তুমি তাকে বলবে যে ওটাকে ড্রাই করতে হবে, তুমি ওটাকে শুকোতে হবে, তুমি তাকে বলবে, তুমি করলে হবে না, আলিসিয়াকে বলবে যে তুমি ওটা যাতে ও যাতে ওটাকে শুকায়, মানে ওই কাঁটাটাকে যাতে শুকায়। অ্যান্ড টু রাব ইট, রাব মানে ঘষা, এবং ওটাকে যেন সে ঘষে। অ্যান্ড টু পলিশ ইট, এবং ওটাকে যেন সে পলিশ করে মানে পালিশ করে। টিল ইট সাইন লাইক মাদার অফ পিয়ার্ল, যতক্ষণ না সেটা একদম চকচকে হয়ে যাচ্ছে, মানে ঝিনুকের মতো উজ্জ্বল, এই ঝিনুকের মতো উজ্জ্বলটাকেই বলে মাদার অফ পিয়ার্ল, বুঝা গেল? যতক্ষণ না সেটার ভিতর থেকে একদম চকচকে ব্যাপারটা বেরোচ্ছে, ততক্ষণ সে ওটাকে কি করবে, শুকনো করবে, ঘষবে এবং পালিশ করবে। তাহলে প্রশ্ন আসতেই পারে মাছের কাঁটাটার সাথে কি করতে হবে, তাহলে তখন আমরা বলতে পারবো না, ড্রাই করতে হবে, রাব করতে হবে, পলিশ করতে হবে, বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর দেখো, আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ আ প্রেজেন্ট ফ্রম মি। দেখো, আস্ক হার টু টেক কেয়ার অফ ইট, এবং বলবে তাকে, আস্ক হার মানে বলবে তাকে, হার মানে আলিসিয়ার কথা বলা হচ্ছে, আলিসিয়াকে বলবে টু টেক কেয়ার অফ ইট, ওটা যেন টেক কেয়ার করে মানে দেখভাল যেন করে, ঠিক আছে? অ্যাজ আ প্রেজেন্ট ফ্রম মি,
যেটা এই প্রেজেন্ট মানে প্রেজেন্টেশন মানে গিফট, যেটা আমার তরফ থেকে তাকে দেওয়া একটা প্রেজেন্টেশন বা গিফট, যেটা দেখভাল যেন সে করে, হাড়টাকে যেন সে যত্ন করে, মানে ওই কাঁটাটাকে যেন সে যত্ন করে রাখে। এটুকু বুঝতে পেরেছি? ইজ দ্যাট অল আস্কড দ্য কিং, রাজা বলল ইজ দ্যাট অল। ইজ দ্যাট অল মানে এখানে বলতে চাইছে আরো কিছু, আর কিছু কি আছে, মানে তুমি কি আরো কিছু বলবে, আর কিছু বলার থাকলে বলো। আস্কড দ্য কিং, রাজা বলেছিল। টেল দ্য প্রিন্সেস আলিসিয়া, তখন আরো সে বলছে, দেখো পরীটা আরো কিছু কি বলছে দেখো। টেল দ্য প্রিন্সেস আলিসিয়া উইথ মাই লাভ, প্রিন্সেস আলিসিয়াকে বলবে আমার ভালোবাসা নিতে, আমি ভালোবাসা জানাচ্ছি তাকে। দ্যাট দ্য ফিশবোন ইজ আ ম্যাজিক প্রেজেন্ট, এই ফিশবোনটা হচ্ছে একটা ম্যাজিক প্রেজেন্ট মানে উপহার। হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যেটা একবারই ব্যবহার করা যাবে। হুইচ যেটা, ক্যান বি ইউজড ব্যবহার করা যাবে, অনলি ওয়ান একবারই। তাহলে আলিসিয়াকে বলবে এটা হচ্ছে আমার তরফ থেকে গিফট, এটাকে যেন ওর দেখভাল করে, আমার ভালোবাসা ওকে জানাবে, আর সাথে বলবে এটার একদম সুন্দর করে যেন দেখভাল সে করে, এবং এটাকে কিন্তু সে একবারই ব্যবহার করতে পারবে, মানে যখন প্রয়োজন হবে একবারই ব্যবহার করতে পারবে, তারপর ওটার আর কোনো কাজ থাকবে না। তাই খুব ভেবেচিন্তে দেখভাল করতে হবে। দেখো কি বলা হচ্ছে, মানে ভেবেচিন্তে ব্যবহার করতে হবে। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স হোয়াট সি উইসেস ফর, প্রোভাইডেড সি উইসেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম। আরো বলছে, কি বলছে দেখো, ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স মানে এটা তার জন্য একবারই কাজ করবে। হোয়াট সি উইসেস ফর, যেটাই সে চাইবে একবারই চাইতে পারবে, একবারই তাকে দেবে। প্রোভাইডেড মানে শর্ত সাপেক্ষ, এটা হচ্ছে এখানে এটারই মানে শর্ত, এই কাটাটার এটাই শর্ত, যে যেটা চাইবে একবারই চাইতে হবে, মানে একবারই সে পাবে। সি উইসেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, এবং সেটা যেন সে সঠিক সময়ে উইশ করে মানে চায়, তার উইশটা যেন সঠিক সময় হয়, মানে যখন ওই জিনিসটা পাওয়ার জন্য একদম ঠিকঠাক, মানে যেটা আমি বলছিলাম যে যখন আর কোনো উপায় নেই তখন সে চাইবে, যদি উপায় থাকে তখন সে চাইবে না, তখন চাইলে কিন্তু নাও পেতে পারে, যখন আর উপায় থাকবে না তখন চাইবে, তাহলে পাবে এবং একবারই পাবে। বুঝতে পেরেছি এটুকু? তারপর দেখো, দ্যাট ইজ দ্য মেসেজ, টেক কেয়ার অফ ইট, এটাই হচ্ছে আমার মেসেজ, এটাই হচ্ছে মেসেজ, টেক কেয়ার অফ ইট, এটার দেখভাল যেন করা হয়। ঠিক আছে, এটা মানে এখানে কোনটার কথা বলা হচ্ছে, মাছের কাঁটাটা, মাছের কাঁটাটা। উইথ দোজ ওয়ার্ডস, এই কথাগুলো বলে গ্র্যান্ডমারিনা ভ্যানিস্ট, গ্র্যান্ডমারিনা অদৃশ্য হয়ে গেল, ভ্যানিস্ট মানে অদৃশ্য হয়ে গেল। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন, মানে রাজা তখন যেতেই থাকলো যেতেই থাকলো। রাজা কোথায় যাবে, রাজা তো অফিসে যাচ্ছিল, তাহলে এই গ্র্যান্ড মারিনার সাথে কথা বলা হয়ে গেল, তারপর রাজা যেতেই থাকলো যেতেই থাকলো মানে হাঁটতেই লাগলো। আচ্ছা, টিল হি কেম টু হিজ অফিস, যতক্ষণ না সে তার অফিসে পৌঁছাচ্ছে ততক্ষণ সে হেঁটেই গেল। দেয়ার হি রোট অ্যান্ড রোট অ্যান্ড রোট, টিল মানে সেখানে সে গিয়ে কি করলো, লিখেই গেল লিখেই গেল লিখেই গেল, এই যে রোট রাইটের পাস্ট ফর্ম, তাই তো, মানে সেখানে গিয়ে মানে অফিসে গিয়ে সে লিখেই গেল লিখেই গেল লিখেই গেল, টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন, যতক্ষণ না তার বাড়ি যাওয়ার সময় হলো, মানে ওই মহিলার সাথে কথা বলে সে হেঁটেই গেল হেঁটেই গেল হেঁটেই গেল যতক্ষণ না অফিসে পৌঁছালো, তারপর অফিস থেকে সে অফিসে গিয়ে কি করলো, লিখেই গেল লিখেই গেল লিখেই গেল যতক্ষণ না তার মানে বাড়ি যাওয়ার টাইম হলো, মানে তারপর সে আর কোনো ভাবনা চিন্তা কোনো কিছু করার সময় পায়নি। দেন তারপরে হি ইনভাইটেড দ্য প্রিন্সেস আলিসিয়া, বাড়িতে গিয়ে তারপর সে কি করলো, প্রিন্সেস আলিসিয়াকে কি করলো, ইনভাইট করলো। অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডাইরেক্টেড, যেমন ভাবে ফেয়ারি তাকে মানে কি বলে নির্দেশ দিয়েছিল, ডিরেক্ট করেছিল বা ডাইরেক্ট করেছিল, ডিরেক্টেড হিম তাকে, টু টেক দ্য স্যামন, এবং তাকে বললো এই যে স্যামন মাছটা নাও খাও। ঠিক আছে, যেমন ভাবে নির্দেশ দিয়েছিল স্যামন মাছটা নিয়ে, মানে হ্যাঁ মাছটা, মাছ একটা মাছ, যেমন কাতলা মাছ, কাতলা মানে কি কাতলা মাছ, স্যামন মাছ স্যামন মাছ। তাই কি বলছে, অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডাইরেক্টেড, যেমন ভাবে ফেয়ারি তাকে নির্দেশ দিয়েছিল, হিম তাকে, টু টেক দ্য স্যামন, এই স্যামন মাছটাকে নিয়ে যে কি করতে হবে, ঠিক সেই রকম ভাবে সে কিন্তু করলো। অ্যান্ড হোয়েন সি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ, এবং সে কি করলো, এটা নিয়ে ভীষণ পরিমাণে এনজয় করলো। কে করলো এনজয়, অ্যালিসিয়া, অ্যালিসিয়ার পাতে স্যামন মাছটা গেল, এনজয় করা মানে কি, এখানে মাছ নিয়ে কি নাচবে, খুব তৃপ্তি ভরে মাছটাকে খেলো।
হি saw the fish bone on her plate and delivered the fairy's message. তারপর সে কি দেখতে পেলো? সে দেখতে পেলো যে ফিশ বোনটা তার প্লেটের উপরে পড়েছিল and delivered the fairy's message, এবং তখন সে তার ওই ফেয়ারির মেসেজটা তাকে দিল, মানে পরি যে মেসেজটা রাজাকে দিয়েছিল, রাজা সেটা অ্যালিসিয়াকে বলল। কি বলল? যে এই হাটটাকে এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে, এভাবে রাখতে হবে, এই সময় হাটটা থেকে কিছু চাইলে পাওয়া যাবে, যা যা বলেছিল সব কথা তখন আলিসিয়াকে সে বলল। প্রিন্সেস আলিসিয়া টুক কেয়ার টু ড্রাই দ্য বোন। তখন প্রিন্সেস আলিসিয়া সেই কাজটা করা শুরু করলো। কি করা শুরু করলো? টুক কেয়ার টু ড্রাই দ্য বোন। টেক কেয়ারের পাস্ট ফর্ম টুক কেয়ার, তাহলে টুক কেয়ার করলো। কি টুক কেয়ার করলো? যে বোনটাকে সে ড্রাই করলো, কি করলো? শুকনো করলো। অ্যান্ড টু রাব ইট, এবং সেটাকে কি করলো? ঘষলো, যেটা সে বলেছিল। অ্যান্ড টু পলিশ ইট, এবং সেটাকে কি করলো? পালিশ করলো। টিল ইট শোন লাইক মাদার অফ পিয়াল, যতক্ষণ না এটা চকচকে হলো। মাদার অফ পিয়াল মানে কি? ঝিনুকের মতো একদম চকচকে, মুক্তোর মতো চকচকে হলো, ততক্ষণ কিন্তু সেটা করে গেল। বুঝতে পেরেছিস? আবার দেখো, ডেজ ওয়েন্ট বাই, দিনের পর দিন কি হলো? চলে গেল, মানে দিন কাটতে লাগলো। ওয়ান মর্নিং, একদিন সকালে, দ্য কিং কেম ইনটু অ্যালিসিয়াস রুম, একদিন সকালে কিং আসলো কার কাছে? অ্যালিসিয়ার ঘরে, মানে তার যে ঘর সেই ঘরে। হি ওয়াজ সাইং হেভিলি, এই যে সাইং হেভিলি মানে কি বলা হচ্ছে বলতো? দীর্ঘশ্বাস ফেলা, পাচ্ছি না, এইরকম একটা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে। অ্যান্ড সিমড লো স্পিরিটেড, এবং তাকে খুব লো স্পিরিটেড দেখাচ্ছিল, মানে বিষণ্ণ, মানে দুঃখী দুঃখী দেখাচ্ছিল। লো স্পিরিট মানে দুঃখী বা বিষণ্ণ। হি স্যাট ডাউন মিজারেবলি, সে দুঃখী দুঃখী ভাবে বসে পড়েছিল। স্যাট ডাউন মানে সিট ডাউনের পাস্ট ফর্ম, তাহলে সে বসেছিল কিভাবে? দুঃখী দুঃখী মনে, মিজারেবলি মানে দুঃখজনক ভাবে। লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড, লিনিং মানে ওই কি বলে, একদিকে হেলিয়ে দেওয়া, তাহলে হেলিয়ে দিয়েছিল হিজ হেড, তার মাথাটা, আপন হিজ হ্যান্ড, তার হাতের মধ্যে, মানে এক জায়গায় বসলো এবং এরকম করে। যারা খুব চিন্তিত দুঃখী হয় তারা ঠিক এরকম ভাবেই তো বসে না? তাই সবাইকে বলা হয় না গালে হাত দেবা না, মানে তুমি চিন্তিত হয়ে যাচ্ছ কেন? আচ্ছা, অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবিল, এবং তার এলবোটা তখন সে রেখেছিল কোথায়? কিচেন টেবিলে, রান্নাঘরের টেবিলে তার এলবোটা রাখলো, হাতটা দিয়ে দুঃখী। আলিসিয়া আক্সড, আলিসিয়া তখন জিজ্ঞাসা করেছিল, হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা, কি হয়েছে বাবা? হোয়াট ইজ দ্য ম্যাটার? আই এম এক্সট্রিমলি পোর, বাবা বলছে আমি ভীষণ পরিমাণে গরিব হয়ে গিয়েছি। পোর মানে গরিব। মাই চাইল্ড, বাছা। দ্য কিং রিপ্লাইড, কিং তখন উত্তর দিয়েছিল, হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা, হ্যাভ ইউ নো মানি অ্যাট অল, তোমার কাছে কি কোনো টাকাই নেই বাবা? আলিসিয়া এনকোয়ারিড, আলিসিয়া জিজ্ঞাসা করেছিল। এনকোয়ারি মানে জিজ্ঞাসা করা টাইপের, ঠিক আছে। নান মাই চাইল্ড, না বাছা, মাই চাইল্ড মানে আমার বাছা, না আমার বাছা নেই, মানে বাচ্চাদেরকে তো আর বাছা বলে না, না মা নেই, যদি ছেলে হতো না বাবা নেই, ঠিক ওইটা মা বা বাবা বলে না বাচ্চাদেরকে, তো ওটাকে এখানে বলা হচ্ছে চাইল্ড। ইজ দেয়ার নো ওয়ে লেফট অফ গেটিং এনি পাপা, কোনো কি উপায় নেই কোনোভাবে টাকা পাওয়া যায় পাপা? বলছে পাপা কোনো কি উপায় নেই, কোনোভাবে কি আমরা টাকা পেতে পারি না? নো ওয়ে, না কোনো ওয়ে নেই, ওয়ে মানে কি পথ, কোনো পথ নেই। সেইড দ্য কিং, রাজা বলল, আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, আমি ভীষণ পরিমাণে চেষ্টা করেছি, ট্রাই করেছি। অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অল ওয়েজ, এবং আমি সমস্ত রকম ভাবে চেষ্টা করেছি। হোয়েন সি হেয়ার্ড দোজ লাস্ট ওয়ার্ডস, যখন সে তার শেষ ওয়ার্ডটা শুনলো, ঠিক আছে, সি মানে কিন্তু আলিসিয়া আর হি মানে কিন্তু রাজা, এটুকু যেন আমরা বুঝি। যখন সে তার লাস্ট ওয়ার্ডটা বলা শেষ করলো, লাস্ট ওয়ার্ড মানে আই হ্যাভ ট্রাইড অলওয়েজ, আমি সমস্তটা চেষ্টা করেছি, সমস্ত রকম ভাবে চেষ্টা করেছি যে কোনোভাবে অর্থ রোজগার করতে পারি কিনা, কিন্তু কোনোভাবেই আমার হয়নি। The princess Alicia began to put her hand into the pocket, তখন আলিসিয়া তার হাতটা কি করলো? পকেটের মধ্যে ঢুকিয়ে দিল, তার নিজের যে পকেট জামা প্যান্টের। হোয়ার সি কেপ দ্য ম্যাজিক ফিশ বোন, যেখানে সে তার ম্যাজিক ফিশ বোনটা রেখেছিল, সেই পকেটে সে
হাত ঢুকিয়ে দিল। পাপা সেইড সি, পাপা সেইড সি, সে বলল পাপা হোয়েন উই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, যখন আমরা কঠিনভাবে চেষ্টা বা পরিশ্রম করেছি, অ্যান্ড ট্রাইড অল ওয়েজ, এবং সমস্ত রকম ভাবে চেষ্টা করেছি, উই মাস্ট হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি, সব থেকে বেশি চেষ্টা করে যা করা যায় সেটাও আমরা করেছি। নো ডাউট আলিসিয়া, তখন বলছে কোনো সন্দেহ নেই আলিসিয়া, আমরা আমাদের 100% দিয়ে সব রকম ভাবে চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে আমাদের কাছে অর্থ আসেনি। তাহলে এই জায়গাটা বুঝতে পারলাম যে বলছে বাবা মানে জিনিসটার সাথে ম্যাচ খায় কিনা দেখতে চাইছে, কারণ ফিসবোনের কাছে যেটা চাইবে সে তো পেয়ে যাবে একবারই, এবং কখন সেটা পাবে, যখন খুব প্রয়োজন। তাই আলিসিয়া বোঝার চেষ্টা করছে যে পাপা, যে হোয়েন উই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, যখন আমরা ভীষণ পরিশ্রম করেছি, অ্যান্ড ট্রাইড অল ওয়েজ, এবং সমস্ত দিক দেখেছি, উই মাস্ট হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, আমরা তো আমাদের ভেরি বেস্ট মানে একদম বেস্ট জিনিসটা তো দিয়েছি যাতে আমরা জিনিসটা পেতে পারি, তাই তো, কিন্তু আমরা পাইনি, কোনোভাবে টাকা তো আসেনি। তখন বাবা বলছে নো ডাউট আলিসিয়া, কোনো সন্দেহ নেই আলিসিয়া, আমরা সমস্তটা চেষ্টা করেছি কিন্তু পাইনি। হোয়েন উই হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, যখন আমরা আমাদের একদম বেস্ট সব থেকে ভালোটাই দিয়েছি পাপা, অ্যান্ড দ্যাট ইজ নট এনাফ, এবং যেটা মানে পুরো যথেষ্ট, অ্যান্ড দ্যাট ইজ নট এনাফ, দেন আই থিঙ্ক দ্য রাইট টাইম মাস্ট হ্যাভ কাম ফর আস্কিং হেল্প অফ আদার্স। দেখো কি বলা আছে, হোয়েন উই হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, যখন আমরা আমাদের সর্বোচ্চই দিয়েছি পাপা, অ্যান্ড দ্যাট ইজ নট এনাফ, এটা কম যথেষ্ট নয়, মানে যতটা পরিশ্রম করা দরকার ততটা তো আমরা চেষ্টা করেছি, দেন আই থিঙ্ক, আমার মনে হয়, তাহলে আমার মনে হয় দ্য রাইট টাইম, এটাই হচ্ছে সঠিক সময়, রাইট টাইম মাস্ট হ্যাভ কাম, এটাই সঠিক সময় এসেছে, ফর আস্কিং, আস্কিং মানে কারোর থেকে আস্ক করা মানে চাওয়া, এখানে কি জিজ্ঞাসা করা বা কি চাওয়া, হেল্প সহযোগিতা চাওয়া, অফ আদার্স অন্যের, তাহলে এটাই হচ্ছে সঠিক তাহলে সময় না বাবা, যে এখন তো অন্যের হেল্প চাওয়া যায়, কারণ আমরা তো সমস্তটা আমরা চেষ্টা করেছি কিন্তু তো পারলাম না, তাহলে এটাই তো সঠিক সময় না কারোর হেল্প চাওয়ার। দিস ওয়াজ ইনডিড দ্য ভেরি সিক্রেট কানেক্টেড উইথ দ্য ম্যাজিক ফিশবোন। দেখো কি বলা আছে, দিস ওয়াজ ইনডিড, ইনডিড মানে প্রকৃতপক্ষে, তাহলে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে দ্য ভেরি সিক্রেট কানেক্টেড, সিক্রেট মানে গোপন, কানেক্টেড মানে কানেক্ট করা, এটাই প্রকৃতপক্ষে মানে একদম সিক্রেট হচ্ছে গোপন, কানেকশন মানে যেটা কানেক্ট করে, কি কানেক্ট করে, উইথ দ্য ম্যাজিক ফিশবোন, ম্যাজিক ফিশবোনের সাথে এই জিনিসটাই যায়, মানে এখানে বলতে চাইছে এখন আমাদের যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটার সাথে কানেকশন কিন্তু হচ্ছে ফিশবোনের, মানে এটাই হচ্ছে রাইট টাইম ফিশবোনের কাছে কোনো কিছু চাওয়ার, মানে আমাদের বর্তমান পরিস্থিতিটা কিন্তু কোনোভাবে কানেক্ট করছে, এটাই প্রকৃত পরিস্থিতি যেটা ফিশবোনটার সাথে কানেক্ট করছে, যে ফিশবোনটাকে এবার আমরা যদি কিছু চাই আমরা পেতে পারি, বুঝতে পারছি আমরা। সো সুতরাং she took out from her pocket the magic fishbone that had been dried and rubbed and polished till it shone like mother of pearl। এই লাইনটা আমরা 3বার পাচ্ছি কিন্তু, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা দিয়ে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে যদি এটা দেয়। তো সুতরাং she took out from her pocket, তখন সে তার পকেটে কি করলো, হাত ঢুকিয়ে কি বার করলো, দ্য ম্যাজিক ফিশবোনটাকে, মাছের কাঁটাটাকে, যে কাঁটাটাকে, দ্যাট যে কাঁটাটাকে, হ্যাড বিন ড্রাইড সে শুকিয়েছিল, অ্যান্ড রাফট ঘষেছিল, অ্যান্ড পলিশড এবং পালিশ করেছিল, টিল ইট সোন যতক্ষণ না এটা সোন করেছিল, সাইনের পাস্ট ফর্ম যতক্ষণ না এটা চকচক হয়েছিল, লাইক মাদার অফ পিয়াল, কিসের মতো, ঝিনুকের মতো একদম চকচকে হয়েছিল। সি গেভ ইট আ লিটল কিস, সেটাকে ছোট্ট করে চুম্বন করলো, কিস করলো, অ্যান্ড এবং উইসড ইট এবং তার কাছে উইস করলো মানে চাইলো, ওয়াজ স্যালারি ডে বেতনের দিন, যে আজকের দিনটা বেতনের দিন হোক, টাকা চাই, খুব সমস্যায় রয়েছে। অ্যান্ড ইমিডিয়েটলি এবং তৎক্ষণাৎ, দ্য কিং স্যালারি রাজার স্যালারি, কেম র্যাটলিং ডাউন এবং ঝনঝন করতে করতে, যে র্যাটলিং মানে ঝনঝন আওয়াজ করা, তাহলে ঝনঝন করতে করতে ডাউন দ্য চিমনি, চিমনি দিয়ে পড়তে শুরু করে দিল, সেই মুহূর্তে চিমনি দিয়ে টাকা ঝনঝন করে মানে র্যাটলিং ভাবে মানে ঝনঝন শব্দ করতে করতে পড়তে লাগলো।
অ্যান্ড বাউন্সড ইনটু দ্য মিডল অফ দ্য ফ্লোর, এবং বাউন্সড করে নামলো কোথায়, ফ্লোরের একদম মিডিলে, মানে ঘরের ফ্লোরের একদম মিডিলে ঝনঝন শব্দ করতে করতে চিমনি দিয়ে টাকাগুলো ফটফট ফটফট করে ঘরের মধ্যে পড়লো। কি দারুণ না? হ্যাঁ, সমস্যায় পড়েছে, সমাধান হয়ে গেল। আচ্ছা, ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, আফটার ওয়ার্ডস, ঠিক তারপরেই, দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা কেম, তারপরেই চলে আসলো আমাদের গুড ফেরিনা, এই গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা কেম, এসেছিল। আচ্ছা, কিভাবে আসলো দেখো, রাইডিং ইন, চড়ে, রাইড করা মানে চড়ে, কিসে চড়ে, ইন আ ক্যারেজ ড্রন বাই 4 পিকক্স, মানে ক্যারেজ মানে কি, টানা গাড়ি, তাহলে এই টানা গাড়িটা কে টানছিল, 4 পিকক্স, 4খানা ময়ূর, ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড, এবং তার পোশাকটা ছিল রূপোর এবং সোনার, সোনালী রূপলি ড্রেস। তাহলে কি পেলাম, যে যখনই এই জিনিসটা ঘটলো, যে টাকাগুলো ঝনঝন করে ঘরের মধ্যে পড়লো, সেই মুহূর্তে যে ভালো পরি গ্র্যান্ড ম্যারিনা ওই চড়ে, কিসে চড়ে, 4টে ময়ূরে চড়ে, টানা গাড়ি, যেটা 4টে ময়ূর টানে ওরকম যে গাড়ি, ওই গাড়িতে করে সে ঘরটার মধ্যে ফট করে চলে আসলো। এবং তার পোশাকটা কেমন ছিল, সিলভার অ্যান্ড গোল্ড। এখান থেকে প্রশ্ন আসতে পারে, সেই সময় তার মানে সে কিভাবে আসলো এবং তার পোশাক কেমন ছিল, তখন আমরা এই দুটো লাইন লিখতে পারবো না, 4টে ময়ূরে টানা গাড়িতে করে আসলো এবং তার পোশাকটা ছিল সিলভার অ্যান্ড গোল্ড। আলিসিয়া মাই ডিয়ার, বললো আলিসিয়া মাই ডিয়ার সেড দ্য চার্মিং ওল্ড ফেয়ারি। তাহলে দেখো, চার্মিং হচ্ছে যে খুব চনমনে হয়, সুন্দরী, মনোরম, চনমনে মানে খুব সুন্দর দেখতে, চনমনে ও টাইপের, তো তাকে বলে চার্মিং। তাহলে আলিসিয়া মাই ডিয়ার, বললো আলিসিয়া মাই ডিয়ার সেড দ্য চার্মিং ওল্ড ফেয়ারি, তাহলে এই সুন্দরী বৃদ্ধা পরীটি বলল, আলিসিয়া মাই ডিয়ার হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো। দ্য প্রিন্সেস আলিসিয়া এমব্রেসড হার, প্রিন্সেস আলিসিয়া তখনই তাকে কি করলো, জড়িয়ে ধরলো। মানে তোমার এখন কি অবস্থা, হাউ ডু ইউ ডু মানে তোমার এখন কি অবস্থা, ঠিক আছে। তখন কি করলো, আলিসিয়া তাকে এমব্রেস করলো, মানে আলিঙ্গন করলো, জড়িয়ে ধরলো পরীটাকে, কারণ সেই তো তাকে টাকা পয়সা এত কিছু দিয়ে দিল, ফট করে বাবার সমস্যা থেকে সমাধান করে দিল। গ্র্যান্ড মারিনা টার্ন টু দ্য কিং দেন, গ্র্যান্ড মারিনা তখন টার্ন করলো কার দিকে, কিং এর দিকে, রাজার দিকে, ওকে জড়িয়ে ধরলো, রাজা তো এই সাইডে ছিল, জড়িয়ে ধরা হয়ে গেল, এবার তারপরে রাজার দিকে মুখটাকে ঘোরালো। এবার রাজাকে সে কিছু বলবে, দেখো রাজাকে সে যেটা বলবে সেটাই হচ্ছে আমাদের উপদেশ। আই সাপোজ, আমার মনে হয়, ইউ নো দ্য রিজন, তুমি রিজন জানো, নাও হোয়াই আলিসিয়া ডিড নট ইউজ দ্য ফিশবোন সুনার, তুমি তাহলে এখন নিশ্চয়ই এই রিজনটা মানে কারণটা জানতে পারছো, যে আলিসিয়া কেন ফিশবোনটাকে খুব তাড়াতাড়ি, সুনার মানে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ব্যবহার করেনি। কেন এই লাইনটা বললো বলো তো, তার কারণ রাজার তো এই সমস্যাটা সেদিনই প্রথম ছিল না, তার আগেও এরকম টাইপের সমস্যা হয়েছিল। রাজা, হ্যাঁ মিটে যেত, কোনো না কোনো ভাবে হয়ে যেত, কিন্তু রাজা তখন চাইতো যে যদি আলিসিয়া ফিশবোনের কাছে চায় যে একটু টাকা পয়সা, তাহলে তো সমস্যাটা মিটে যাবে, কিন্তু আলিসিয়া কিন্তু চাইতো না, কারণ আলিসিয়া মনে করতো যে এখনো সেই সময়টা আসেনি, এখনো যে সমস্যাটা আমাদের রয়েছে কোনোভাবে বাবা মেটাতে পারবে, তাই আলিসিয়া কিন্তু চায়নি। কিন্তু রাজা চাইতো যে কোনোভাবে সে যদি ফিশবোনের কাছে চায় যে একটু অর্থ আসুক, এবং আমাদের গ্র্যান্ড মারিনা কিন্তু সব বুঝতে পারে মনের কথা, তাই না, পড়ি তো, সে কিন্তু রাজার কথাটা বুঝতে পারতো, তাই সে এখন এসে বলছে, দেখেছো কেন তখন সে তাড়াতাড়ি ওই ফিশবোনের কাছে কোনো কিছু চাইনি, কারণ ওটা তো একবারই ব্যবহার করা যাবে, সে যদি তখন চাইতো তাহলে এখন তোমার যে সমস্যাটা তার থেকে তুমি মুক্তি পেতে না। দ্য কিং মেড হার আ সাই বউ, দেখো কি বলছে, দ্য কিং মেড হার আ সাই বউ, তখন রাজা, এই সাই মানে লজ্জিত, আর এখানে বউ মানে একটু ডাউন হওয়া, তাহলে তার মাথাটা জাস্ট একটু লজ্জিত হয়ে সে একটু মাথাটাকে ডাউন করলো, মানে তার মানে হচ্ছে তার কথাটাকে সে সম্মত, মানে কি বলে, তার কথাটার সাথে সে সম্মত হলো, যে গ্র্যান্ড মারিনা ঠিকই বলছে, তাই তো, তাই একটু লজ্জায় সে মাথাটাকে ডাউন করলো। ইট অনলি রিমেন্স, সেড গ্র্যান্ড মারিনা ইন কনক্লুশন, টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশবোন। দেখো ইট অনলি রিমেন্স, এখন তো রিমেন্স মানে যেটা বাদ বাকি পড়ে থাকে, তাহলে এটা তো এখন আর কোনো কাজে লাগবে না,
ওই মাছের কাঁটাটা, তাহলে ইট অনলি রিমেন্স, এটা তো শুধু পড়েই আছে। সেইড গ্র্যান্ড মারিনা বলেছিল ইন কনক্লুশন, কনক্লুশন মানে উপসংহার, উপসংহার কাকে বলে, যেটা শেষে বলা হয় সেটাকে বলে কনক্লুশন, মানে সমস্তটা বুঝে লাস্টে যেটা বলা হয় ওটাকে বলে কনক্লুশন। তাহলে সে কনক্লুশনে বললো যে এটা তো আর কোনো কাজে লাগবে না, এটাই তো শুধু পড়ে আছে। টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশ বোন, মানে কোনটা, এই যে এক টুকরো মাছের কাঁটাটাই তো এখন শেষমেশ পড়ে আছে, শুধু এটাই তো পড়ে আছে, তার কোনো কাজ নেই। সুতরাং টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশ বোন, তাহলে এই ফিশ বোনটাকে তো এবার শেষ করতে হবে, এটাকে তো আর রেখে দিয়ে কোনো লাভ নেই, তাই তো? তাহলে কি শেষ করা যায় কিভাবে এটাকে, কারণ এটাই তো শুধু এখন পড়ে আছে, এটাকে রেখে আর লাভ নেই, এটাকে এবার শেষ করতে হবে। সুতরাং সি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড, সুতরাং তখন সে কি করলো, সেটাকে তার হাতে তুলে নিল, মাছের কাঁটাটাকে। কে তুলে নিল? এখানে সি মানে কিন্তু কে? আলিসিয়া, অফ দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, প্রিন্সেস অ্যালিসিয়ার হাতে তো কাঁটাটা ছিল, কে তুলে নিল? গ্র্যান্ড মারিনা তার হাত থেকে তখন কাঁটাটাকে নিল। এবং ইট ওয়াজ ইনস্ট্যান্টলি গ্র্যাবড বাই দ্য লিটল স্ন্যাপিং পাক ডগ নেক্সট ডোর, তাহলে ইট ওয়াজ ইনস্ট্যান্টলি, এবং সেটা তৎক্ষণাৎ গ্র্যাবড ছিনিয়ে নিল, বাই দ্য লিটল স্ন্যাপিং, ছোট্ট, স্ন্যাপিং মানে যে কামড় দিতে খুব পছন্দ করে, স্ন্যাপিং পাক ডগ মানে কামড় দিতে উদ্যত হয় এরকম পাক ডগ, মানে এরকম টাইপের একটা কুকুর, যে কুকুরটাকে বলে পাক ডগ, সেরকম টাইপের একটা কুকুর নেক্সট ডোর, যেটা পাশেই দরজার ওখানে দাঁড়িয়ে ছিল, সেটা পক করে মুখের মধ্যে নিল, কামাতে শুরু করে দিল। তা পাক ডগটা কি? ভোডাফোনের কুকুর, নাকটা টেপা, মুখটা ভোতা, বডিটা ছোট্ট, চামড়াগুলো কুচকানো, দেখেছি এরকম কুকুর? ওই কুকুরগুলোকে বলে পাক ডগ। তাহলে এরকম পাক ডগ পাশেই দাঁড়িয়ে ছিল দরজা, ওই পাশের ঘরের দরজার দিকে। তো যেই যেই গ্র্যান্ড মেরিনা হাতে কাঁটাটা নিল প্রিন্সেসের হাত থেকে গ্র্যান্ড মেরিনা, তখন ওই কুকুরটা পক করে মুখের মধ্যে নিয়ে চালাতে শুরু করে দিল। ঠিক আছে, দিয়ে এইভাবে পুরো গল্পটা শেষ হয়ে গেল। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এই গল্পটা আমাদেরকে কি শেখালো, যেটা আমি শুরুতেও বললাম শেষেও বলছি, যে যখন ছোটখাটো সমস্যা আসবে তখন যদি সমাধান আমি করতে পারি, কারোর উপর হাত পাতবো না, নিজেই নিজের সমস্যাটার সমাধান করব। আমাদের এরকম ছোটখাটো সারা জীবনে প্রচুর ছোট্টখাটো জিনিস আসে যেটা সমস্যা সত্যিকারের, কিন্তু সেটা সমাধানের জন্য আমরা সবসময় এর কাছে হাত পাতি, ওর কাছে হাত পাতি, এরকম করবো না। আমরা সেই সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করবো, নিজেরাই চেষ্টা করবো কোনোভাবে ঠিক করতে পারি কিনা। আর যখন দেখবো আর হচ্ছে না, খুব বিপদে পড়ে গেছি, রাস্তার মধ্যে এমন একটা বিপদ, তখন আর কোনোভাবেই মেটানো যাচ্ছে না, তখন আমরা কারোর সাহায্য চাইবো, তখন আমরা জাদু হোক, ভগবান হোক বা কারোর হোক, সাহায্য আমরা চাইবো। এটাই হচ্ছে আমাদের আজকের এই গল্পের মূল বিষয়বস্তু। বুঝেছি তো ভালো মতো? পরের দিন একদম লাইন ধরে ধরে আমাদেরকে বাংলা মানে ওয়ার্ড মিনিং বলতে হবে, ঠিক আছে? আর পুরো পিডিএফটা তোমাদেরকেও দেওয়া হবে, তোমরাও একই রকম আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে আরেকবার দেখবে, কোনো সমস্যা থাকলে জানাবে। আজকের ক্লাস এখানেই।